সম্মানিত ভাইয়েরা, গতকালকে আমি একটা বক্তব্য রেখেছিলাম যে বাংলাদেশে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে, সেনাবাহিনীর দ্বারা। আমি বললাম কি, পত্রিকা লেখলো কি, আশ্চর্য ব্যাপার। তা আমি বুঝতে পারছি আমাদেরকে নিয়ে তারা খুব মজা পায়। আসলে আমি বলি একটা, তারা ইচ্ছা করে লেখে আরেকটা। প্রতিবাদ দেয়া হয়েছে, এই ছোট্ট করে ছাপবে, ততক্ষণে চরিত্র হননের কাজটা শেষ হয়ে যাবে। আমরা অবাক, কেন? মিডিয়া তো জাতির দর্পণ, তবে এটাও ঠিক, সব মিডিয়া এটা করে না। এই দুই একজন সমাজটাকে অস্থির করার জন্য, অশান্তিতে ফেলার জন্য দুই একজনই যথেষ্ট। তাদের সকলের প্রতি আমার বিনয়ী অনুরোধ, যা বলবো আপনার পছন্দ হয় ওইটাই প্রকাশ করবেন, প্রচার করবেন। যা বলবো না, আপনার মনের মাধুরী আর কল্পনা, স্বপ্ন মিশিয়ে আমার কথা আপনি প্রচার করবেন না। যদি এটা করেন আমার উপরে জুলুম হবে। আমার কথা পছন্দ হয় না, আপনি ফেলে দেন, কিছুই প্রচার করিয়েন না। কিন্তু প্রচার করতে হলে আমার কথাটা হুবহু আমার মতো করে প্রচার করতে হবে। সম্মানিত ময়মনসিংহবাসী, অনেকগুলা সঙ্গত দাবি এখানকার আছে। আপনাদের কাছে আমরা ময়মনসিংহের টোটাল এখানে কি 11টা আসন নাকি? হ্যাঁ, 11টা, টোটাল 11টা আসন এখানে আছে। আপনারা প্রথম ভোটটা তো ইনশাল্লাহ হাতে দিচ্ছেন, দ্বিতীয় ভোটটা কিসে দিবেন? না শুধু পাল্লায় দিলে ইনসাফ হবে নাকি? আমরা তো ইনসাফ কায়েম করব। মানে 11 দলের পক্ষ থেকে যাকে যেখানে দেয়া হয়েছে তাকেই দিতে হবে ইনশাল্লাহ। এবং এই নগরীতে যারা ব্যবসা বাণিজ্য করবেন, কোনো জালেম তাদের কাছে গিয়ে চাঁদার নামে ভিক্ষা চাইতে পারবে না ইনশাল্লাহ। ওই হাত সেদিন অটোমেটিক্যালি অবশ হয়ে যাবে, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। যারা চাঁদাবাট্টা করেন এই পেশা ছেড়ে দেন, এটা কোনো পেশা না, এটা ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। ভিক্ষা হালাল, চাঁদা হারাম। হ্যাঁ, আপনার যদি পেটের ক্ষুধা থাকে, অনটন থাকে, আল্লাহ আমাদের যে সম্পদ দিয়েছেন, রিজেক্ট দিয়েছেন, আসেন এখান থেকে আপনাকে ভাগ দেবো, অসুবিধা নেই। তারপরে ওই 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 কাজটা ছেড়ে দেন, মানুষকে কষ্ট দেবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, এই দেশের বেতন কাঠামো তাদের বেশিরভাগ লোককে অপরাধ করতে, দুর্নীতি করতে বাধ্য করে। আমার সামনে এখানে পুলিশ, বিজিবি, রেবেল লোকেরা আছেন। আর্মি এবং বিজিবির লোকেরা যখন বাহিনীতে যোগদান করেন, তখন তারা দেশের প্রতি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য জীবন দেওয়ার শপথ নিয়ে যোগদান করে। দেশে কিংবা বিশ্বে দ্বিতীয় কোনো সার্ভিস নাই যেখানে জীবন দেওয়ার শপথ নিতে হয়। এই যারা জীবন দেওয়ার শপথ নিয়ে সার্ভিসে যোগদান করেন, তাদের দায়িত্ব আর অন্যদের দায়িত্ব কি সমান হবে নাকি? একজন আজানের জবাব দিবেন প্লিজ, আমরা শেষ করে দিচ্ছি। তাদের সমান হবে না, অবশ্যই তারতম্য হবে। পুলিশ দিন নাই রাত নাই, 24 ঘন্টা ডিউটি, কখন কোথায় ডাক পড়ে, অলওয়েজ ইমার্জেন্সি। তার বেতন নিয়মিত কাজ করা 8 ঘন্টা শ্রমিক বা কর্মকর্তা যিনি, তার সমান হবে? হ্যাঁ, সবাইকে সমান দেওয়া ইনসাফ নয়। যার যেটা হক তাকে সেইটা দিয়ে সম্মানের সাথে বসবাস করার সুযোগ দিতে হবে। সে যাতে তার পরিবার নিয়ে স্বস্তির সাথে, সম্মানের সাথে জীবন ধারণ করতে পারে। এরপরে যদি কেউ অপরাধ করে, তখন আইনের অধিকার আছে তাকে শাস্তির আওতায় আনার। কিন্তু তার জীবনকে সম্মান না করে আপনি তাকে শাস্তির আওতায় আনবেন, আপনার কোনো অধিকার নাই রাষ্ট্রের। আমরা এইভাবে যে পেশায় আছেন তাদেরকে সেইভাবে সমন্বয় করবো ইনশাআল্লাহ।